ঘন বসতি, সরু রাস্তা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ছোট ছোট কক্ষে 5 থেকে 6 জনের বসবাস। আবার নোংরা শৌচাগার আর অতিরিক্ত মানুষের চাপে দমবন্ধ পরিবেশে প্রাণে বাঁচা দায়। রংপুর মহানগরীর আলমনগরের ইস্পাহানি 2 নম্বর বিহারি ক্যাম্পে এভাবেই দুর্বিষহ দিন কাটাচ্ছে আটকে পড়া বিহারিরা। ক্যাম্পের বেশিরভাগ পরিবার জীবিকা নির্বাহ করেন ভ্যান চালানো, সেলুনে কাজ করা এবং অটোরিকশা চালানোর মতো পেশার উপর নির্ভর করে। कोई साइते मिस्त्री जो है तो करता है, किंतु बेसी वैन और रिक्शा ऑटो यहाँ पर बेसी चलाता है, सैलून का काम। इसका छड़ा और कोई चाकरी नहीं। ক্যাম্পের ভেতরে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। অন্যদিকে গরমের সময় টিন শেডের ছোট্ট ঘরে বাসিন্দাদের ভোগান্তি চরমে বৃষ্টি পৌঁছায়। হলে তো হাঁটুয়া পানি জমা হয়ে যায় এখানে, আমরা তুলি বালতি দিয়ে ফেলাই, অনেক পানি হয়ে যায়। পাক করলে ধোঁয়া বার হয়, সবারে বাড়ি ধোঁয়া যায়, কষ্ট হয় না। গরমের দিন কোনো থাকতে পারে না তো মানুষ, বৃষ্টি এলে কষ্ট আর শুকনো দিনেও কষ্ট। বিভিন্ন সময়ে তথ্য সংগ্রহ করা হলেও বাস্তবে ক্যাম্পে কোনো সহায়তা পৌঁছায় না বলে জানান স্থানীয় বাসিন্দারা। আপনাদের মতন এখানে অনেক লোকে আসে, ছেলে মেয়ে সবাই আসে, তথ্য নিয়ে যায়, কিন্তু আমাদেরকে কেউ সুযোগ সুবিধা দেয় না। শুধু তথ্যটাই নিতেই আসে, আর কোনো কিছু করে না। 1971 সালের পর প্রায় 3 লাখ জনগোষ্ঠী থেকে যায় বাংলাদেশে। 2008 সালে তারা নাগরিকত্বও পায়। আটকে পড়া এই বিহারি জনগোষ্ঠীর দাবি, বর্তমান সরকার যেন তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে। ইস্পাহানি 2-এর গলিতে হাঁটলেই বোঝা যায় নাগরিকত্ব কাগজে পেলেও জীবনমান বদলাতে অনেকটা পথ। এটি 4 দশকের অপেক্ষার গল্প, যার শেষ এখনো হয়নি। জান্নাতুল সাদিয়া, BMCJ TV, রংপুর।